আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উন্নয়নের খতিয়ান তুলে ধরে গত 15 বছরে যা যা কাজ রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে তার একটা লম্বা লিস্ট সামনে এনেছেন। শুধু তাই নয়, ভোটের আগে তিনি আরো 16 লক্ষ আবাসের ঘোষণাও আজ করলেন এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী এও জানিয়ে দিলেন যে কেন্দ্র টাকা বন্ধ করলে কি হবে, রাজ্যে রাস্তা বা আবাস কোনো কাজই থমকে নেই, সবই চলছে রাজ্য সরকারের খরচায়। রাজ্যে তৃণমূল সরকারের 15 বছরের কাজের খতিয়ানের রিপোর্ট কার্ড পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে এই রিপোর্ট কার্ডে মুখ্যমন্ত্রীর ঘোষণা, কেন্দ্র টাকা বন্ধ করলেও রাজ্যে থেমে নেই রাস্তা ও বাড়ি তৈরি সরকারের খরচ। অনুষ্ঠানের শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন, 2011 সালে ক্ষমতায় আসার সময় থেকে বর্তমানের অর্থনৈতিক সাফল্য অনেক ভালো। 2011 সালের তুলনায় বর্তমানে 5.31% সরকারি খরচ বেড়েছে। সামাজিক প্রকল্পে 14.46% এবং কৃষিতে 9% খরচ বেড়েছে। 1,72,00,000 মানুষকে দারিদ্র সীমার ওপরে নিয়ে আসা হয়েছে। রাজ্যে শিল্প কর্মসংস্থানের সাফল্য, 14 বছরে রাজ্যে 2 কোটি লোকেরও বেশি কর্মসংস্থান হয়েছে। সারা দেশে আমরা বেকারত্বের স্থান 40% কমিয়েছি। অর্থনৈতিক করিডোর 6টি হচ্ছে, এর মধ্যে 2 লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগের সম্ভাবনা হয়েছে। এখানে 1 লক্ষ কর্মসংস্থান আরও তৈরি হবে। সামনে ভোট, ফলতই কিছুদিনের জন্য হলেও থমকে যাবে উন্নয়নের কাজ। আর এই পরিস্থিতিতে কেন্দ্রের কাছে বকেয়া নিয়ে ফের সরব হন মুখ্যমন্ত্রী। সাফ জানান, টাকা আটকে রাখার মধ্যে দিয়ে চালাকি করছে কেন্দ্র। আমরা তো কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত 1,87,000 কোটি টাকার বেশি পাই। কবে আর দেবেন? ইলেকশন তো এসে যাচ্ছে। এরপরে কি ফেব্রুয়ারিতে ছাড়বেন, ছেড়ে বলবেন টাকাটা মার্চে খরচ হলো না, ফিরে গেল? চালাকিটা আমরাও বুঝি। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে এদিন যেমন সরব হন মুখ্যমন্ত্রী, তেমনই তিনি দাবি করেন বাংলার সার্বিক উন্নয়ন এখন সারা ভারতের কাছে মডেল। বাংলায় 12 লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে, যা ভারতের কাছে বাংলাকে মডেলে পরিণত করেছে বলেও জানান তিনি। উন্নয়নের পাঁচালীতে 1.5 দশকে রাজ্যের সার্বিক উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যে পর্যটন শিল্প আগের থেকে উন্নত হয়েছে। 25টি বন্ধ হয়ে যাওয়া চা বাগান নতুন করে খোলা হয়েছে। 12টি রাজ্যে ডিম রফতানি করছে রাজ্য। 2,21,00,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। বিধবা ভাতা পাচ্ছেন 20,57,000 জন। বার্ধক্য ভাতা পাচ্ছেন 55,61,000 জন। সামনে ভোট, তার আগে রাজ্যে 16 লক্ষ নতুন আবাস তৈরি করা হবে বলেও এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আমাদের সময় সব মিলিয়ে গ্রামীণ বাড়ি এবং আবাসন আরও 16 লক্ষ দিলে সংখ্যাটা দাঁড়াবে 83,59,000। এছাড়াও আরবান ডিপার্টমেন্ট আছে, মাইনরিটি ডিপার্টমেন্ট আছে, SC/ST ডিপার্টমেন্ট আছেও, তারাও দুস্থদের বাড়িঘর দেয়। সুতরাং এটা প্রায় 1 কোটির কাছাকাছি হয়ে যাবে। এদিন রাজ্যের সব প্রশাসনিক কর্তাকে উন্নয়নের কাজ শেষ করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, গ্রামীণ রাস্তা, বাড়ি, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য, কৃষক বন্ধুর কাজ চলার সঙ্গে সঙ্গে নতুন প্রকল্পের কাজ চটপট শেষ করতে হবে। যে দপ্তর দ্রুত কাজ শেষ করবে তাদের পুরস্কার দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। বিক্রম দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।